বর্তমানে আমাদের চুল পড়ার সমস্যাটা প্রকট হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে হার্বাল তেল বা ভেষজ তেলের দাম আকাশ ছোঁয়া। আজ আপনাদের জন্য দেখাতে যাচ্ছি কিভাবে ঘরোয়া উপায়ে ঘরোয়া উপকরণে হার্বাল তেল তৈরি করতে পারবেন। মানে 1000 টাকার তেল আপনারা বাসায় তৈরি করতে পারবেন খুবই কম খরচে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি মিক্সড হার্বাল তেলের একটি ঘরোয়া রেমেডি, যা কিনা আমি হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি মিক্সড হার্বাল তেলের এই সহজ ঘরোয়া রেমেডিটি। প্রথমেই আমাদের লাগছে অ্যালোভেরা, আর অ্যালোভেরা আমার বাসার টবেই ছিল, সেখান থেকে দুটো অ্যালোভেরা পাতা নিয়ে নিলাম এবং সেটাকে অ্যালো ল্যাটেক্স ঝরানোর জন্য রেখে দিলাম। এবারে আমরা আমার গাছেরই মেহেদি পাতা তুলে নিচ্ছি। এটা অপশনাল, তো মেহেদি পাতাও চুলের জন্য ভীষণ উপকারী। এবারে নিচ্ছি আমরা পুদিনা পাতা, এটাও আমার গাছের পুদিনা পাতা, বেশ খানিকটা পুদিনা পাতা নিলাম। এবারে আমরা নেব নিম পাতা। এই নিম পাতা গাছটা এমনিতেই ছাদে হয়েছিল, তো সেখান থেকে আমি আমার ঘরোয়া রূপচর্চার উপকরণ নিয়ে থাকি। নিম পাতা আমি নিলাম মোটামুটি 3টে পাতা নিয়েছি, আর এই নিম পাতাটা চুলের জন্য ভীষণ উপকারী। এবারে আমরা বাসায় চলে এলাম। অ্যালোভেরাটাকে ভালোভাবে কেটে টুকরো করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আরও কিছু উপকরণ। নিয়েছি এখানে আমলকি, নিয়েছি জবা পাতা, নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আরও এখানে নিয়েছি 1 চামচ মেথি, কালো জিরে এবং লবঙ্গ। অ্যালোভেরার সাথেই সমস্ত সবুজ উপকরণগুলো একসাথে নিয়ে নিচ্ছি। মেহেদি পাতাগুলো ছিঁড়ে রাখলাম, এবারে নিম পাতাগুলো ছিঁড়ে রাখবো। তো নিম পাতা আমাদের অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, এটি কিন্তু লাগবেই এই তেলে। আর এই যে দেখছেন অ্যালোভেরা, অ্যালোভেরাও আমাদের চুল ত্বকের জন্য ভীষণ উপকারী। সমস্ত উপকরণগুলো আমি একসাথে গুছিয়ে নিয়েছি। এবারে লাগছে আমাদের মূল উপকরণ তেল, আর এখানে আমি প্যারাফিন মুক্ত তেল নিয়েছি। অবশ্যই আপনারা প্যারাফিন মুক্ত এইরকম ভারী তেল নেবেন, অথবা খোলা তেলও নিতে পারেন। এবারে চুলো একটি বড় পাতিলে পানি ফুটতে দেব, আর এই ফাঁকে একটি বাটিতে সমস্ত তেল আমি ঢেলে নিলাম। প্রায় 200 গ্রাম তেল এখানে ঢেলে নিয়েছি। আর পানিটা যখন ফুটে আসবে তখন এতে আমি সেই তেলের বাটিটা খুব সাবধানে বসিয়ে দেব। তেলটা গরম হতে দেব, আর চুলোর আঁচ থাকবে একেবারে লো। তেলটা যখন গরম হয়ে আসবে এতে মেথি দিয়ে দেব। মেথিটা দেওয়ার ঠিক 5 মিনিট পরই এতে দিয়ে দেব কালো জিরে। এই কালো জিরে এবং মেথিটার থেকে যখন একটা ফ্লেভার ছড়াবে তখন অন্যান্য উপকরণ দিয়ে দেব। মোটামুটি সময় সাপেক্ষ, কিন্তু কষ্ট অনেক কম। এবারে আমরা লবঙ্গটাকে ভালোভাবে একটু থেতলে নেব। আস্ত গোটা লবঙ্গ দেব না, একটু হামানদিস্তার সাহায্যে থেতলে সেই লবঙ্গ গুঁড়োটাকে দিয়ে দিলাম। মোটামুটি 5 মিনিট গ্যাপে গ্যাপে এই সমস্ত উপকরণগুলো দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আমলকি টুকরো, দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। এবারে সমস্ত সবুজ উপকরণগুলো সব শেষে দেব। আমাদের রয়েছে নিম পাতা, অ্যালোভেরা এবং মেহেদি পাতা। এই উপকরণগুলো সব শেষে দেব, এবং এই সবুজ উপকরণের কালারটা ঠিক এই রকম আসলেই তখন আমরা চুলো থেকে নামিয়ে নেব। এবার আমরা একটি স্ট্রেইনারের সাহায্যে এই তেলটাকে ছেঁকে নিচ্ছি। খুব সুন্দর একটা তেলের ফ্লেভার সারা ঘর মোমো করছে। আর এই তেলের ফ্লেভারটা এতটাই সুন্দর, চুলে দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আলাদা কোনো ফ্লেভারের প্রয়োজন নেই। আর আমি এখানে হাঁসমার্কা গন্ধরাজ তেলটা ব্যবহার করেছি, যার কারণে দুটো ফ্লেভার মিলে খুব সুন্দরভাবে একটা ফ্লেভার ছড়িয়েছে। এবারে একটি স্ট্রেইনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি এবং ডাবলভাবে ছেঁকে নিচ্ছি। প্রথমেই একটি জর্জেট কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে প্রেস করে তেলটাকে ছেঁকে নিচ্ছি একটি বাটিতে। তো আপনাদের দেখানোর সুবিধার জন্য একটি কাচের বাটিতে আমি তেলটাকে ছেঁকে নিলাম। এটাকে আমি পরে একটি কন্টেনারে রেখে দেব। তো দেখুন তেলটার কালারটা কতটা সুন্দর, এবং তেলটার সুন্দর একটা ফ্লেভারও এসেছে। এই তেলটার মাঝে সমস্ত উপকরণ আছে, যা কিনা আমাদের চুল পড়া বন্ধ করবে, চুল পাকা রোধ করবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে। পাশাপাশি চুল হবে হেলদি এবং স্বাস্থ্যকর এবং স্বাস্থ্যোজ্জ্বল। আর এই তেলটা আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই যে আমার হাজব্যান্ডের মাথায় একদমই চুল পড়ে টাক হওয়ার পর্যায়ে চলে গেছে। তো
তো এই তেলটা ব্যবহার করার ফলে কিন্তু তার নতুন চুল গজিয়েছে, চুল পড়াও কিন্তু বন্ধ হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই তেলটি তৈরি করতে খরচ একদমই নেই বললেই চলে। ঘরে থাকা উপকরণ দিয়েই হার্বাল তেল তৈরি করা যায়। বাজার থেকে হাজার হাজার টাকা দিয়ে হার্বাল তেল না কিনে এভাবে ঘরোয়া পর্যায়ে আপনারা এই হার্বাল তেল বানিয়ে নিতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।